আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউনিটি অ্যাডস কিভাবে আপনারা লাগাতে পারেন। তো অনেক সময় যেটা দেখা যায় যে আমরা ইউনিটি অ্যাডস লাগানোর পরে আমাদের ইউনিটি অ্যাডগুলো কিন্তু খুব ফাস্টলি কিন্তু শো হয় না, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটার মধ্যে কিন্তু আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ইউনিটি অ্যাডটা কিন্তু চলে আসছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটার মধ্যে ব্যানার অ্যাড, ইউনিট, তারপর এখানে স্টার্ট অ্যাপ, ইন্টারস্টিশিয়াল অ্যাড, তারপরে এখানে রয়েছে রিওয়ার্ড অ্যাডস। তো এখন আমরা এখানে দেখি। তো আমাদের প্রথমত ওয়ান ক্রিয়েটের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ইউনিটি অ্যাডস ইনস্টলাইজ গেম আইডি। তো এইটা এরকম ব্লক কিন্তু যদি আপনার এখানে না থাকে তো এগুলো আপনারা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এই যে এখানে রয়েছে কিন্তু। তাছাড়া আপনারা চাইলে এই যে এখান থেকে মোর ব্লগস থেকে এখান থেকেও কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। তো এটার মধ্যে যে ইউনিটি অ্যাডস, তো এই যে এখানে আমার কাছে প্রায় মোটামুটি কিছু ব্লগ কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমরা কিন্তু এই যে এটা ব্যবহার করছি, এই যে এটা। তো এখন এইটার ক্ষেত্রে ফার্স্ট ইউনিট অ্যাড শো করার জন্য কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটু দেখাই যে কি কি ব্লক আপনাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে ইম্পোর্টের মধ্যে আপনার এখানে ইউনিটি 3D অ্যাডস, ব্যানার্স, মানে এখানে সবগুলোই কিন্তু দেওয়া আছে। ইম্পোর্টগুলো আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তারপর আপনাদেরকে আরেকটা সিক্রেট জিনিস বলে দিব, যদি আপনাদের কোনো ক্ষেত্রে কোনো একটা অ্যাড নেটওয়ার্কের যদি আপনার সব ফাইল আছে কিন্তু আপনার ব্লকগুলো না থাকে, তাহলে আপনাদের যেটা করতে হবে অ্যাড শো করার জন্য, আপনি হয়তো ধরতে পারেন যে কোথাও ব্লকগুলোকে খুঁজে পাচ্ছেন, এই যেরকম ব্লক আপনি খুঁজে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে যদি এরকম সব ফাইল থাকে কিন্তু আপনার কাছে যদি ব্লকগুলো না থাকে কিন্তু এইখানে যদি লাগানো থাকে, তাহলে আপনি এখান থেকে সোর্স কোড ইউজ করতে পারেন। তাছাড়া আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কারণ আপনি একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যদি আপনার কাছে ইউনিটি ব্লকগুলো যদি না থাকে, আপনি যদি এইখান থেকে কালেকশনে নিয়ে এটাকে যদি কপি করে আপনি যদি আরেক জায়গায় এটাকে দেন, তাহলে দেখবেন যে আপনার এইখানে সোর্স কোডের মধ্যে কিছু নেই, মানে আপনার এটা কাজ করবে না, ঠিক আছে। যদি আপনার কাছে ব্লকগুলো না থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সোর্স কোডটি ইউজ করতে পারেন। এই যে এখান থেকে সোর্স কোডটা কপি করে সেটা আপনি ইউজ করতে পারেন। তো সেটা ইউজ করে কীভাবে ইউজ করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে তো রয়েছে বাটনের মধ্যে কী লাগানো থাকে, এখানে ইউনিটি অ্যাডস লোড প্লেসমেন্ট আইডি, তো আপনি এটা ইউজ করতে পারেন। তাছাড়া এই যে এখান থেকে ইউনিটির মধ্যে আরও কয়েকটা রয়েছে, সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন এই যে এটা ইউজ করতে পারবেন, এটা তো মনে হয় এখানে ইউজ করেছে নাকি এটা ইউজ করে নাই, এটা ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আরও, তাছাড়া এটা না, এই যে এখানে এগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে ওয়ান রিওয়ার্ডের মধ্যে এখানে একটা টোস্ট লাগিয়ে দিয়েছে, তাছাড়া আর কিছুই নয়। তারপর আসি ইউনিটি অ্যাডস। তারপরে যে এখানে যেই ব্লকগুলো কিন্তু এখানে লাগিয়েছে সেগুলো কিন্তু আমার কাছেও নাই, ঠিক আছে। তো আপনারা যদি ইউজ করতে চান তাহলে আমি এই সব ফাইলটা দিয়ে দিব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমত সোর্স কোডটা এইভাবে এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে তো এখান থেকে কপি করে নিয়ে তারপর এখানে অ্যাড সোর্স একটা ডাইরেক্টরি নিয়ে তারপর সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য এখান থেকে এই যে একটা অ্যাড সোর্স ডাইরেক্টরি নেবেন। দেওয়ার আগে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ব্যানার অ্যাডসটা কিন্তু লাগানো আছে ঠিকই, কিন্তু এই যে এখানে ইরো দেওয়া আছে, তো এটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখানে ইউনিটি ব্যানারটাও লোড দিয়ে দিয়েছি। তো এখানে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাকে সোর্স কোডটা কপি করতে হবে, পুরোটা সোর্স কোড কপি করতে হবে। তো সোর্স কোড কপি করার আগে আপনাকে এই যে এখান থেকে এটা সরিয়ে নিতে হবে।
তো এখন এখান থেকে আপনি ফুল সোর্স কোডটাকে কপি করে নেবেন। যেহেতু ধরা যেতে পারে আমাদের কাছে ব্লকটা নাই, এখন আমি এটা কোনো একটা অ্যাপসের মধ্যে ইউজ করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে সোর্স কোডটা কপি করে নিব। সোর্স কোডটা কপি করে নিয়ে এখন এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যে একটা অ্যাড সোর্স ডাইরেক্ট নিয়ে এই যে এখানে পেস্ট করে দিব। তো তার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে অনেক সময় এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যেখানে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে, আপনি যেই অ্যাক্টিভিটিতে ইউজ করবেন সেটা আপনাকে একটু এখানে লিখে দিতে হবে কষ্ট করে। আপনার স্কেচওয়্যারের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এখানে স্মল লেটার, ওকে। আপনি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করবেন, প্রথমটা ক্যাপিটাল লেটারটা ইউজ করবেন। তারপরে এই যে এখানে অ্যাক্টিভিটি থাকবে, শুধুমাত্র এখানে মেইন লেখা আছে। যদি আপনার এটা ড্যাশবোর্ডে থাকে তাহলে ড্যাশবোর্ড দিবেন, মানে যে অ্যাক্টিভিটিতে থাকবে আপনাকে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো ওই যেটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে এটা একটু এপিকে করে দেখাই এখানে কি আদৌ কি অ্যাডগুলো কি শো করে কিনা।